আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমার দিন আমরা একটা ঘটনা পড়ব, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যদি কোনো বুজুর্গ স্বীয় নফস এবং অন্যকে সংশোধন ও শিক্ষাদানের উদ্দেশ্যে এমন কোনো কাজ করে যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, কিন্তু মানুষ এটাকে হীন কাজ মনে করে, এতে দূষণীয় কিছু নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে এরূপ করা আবশ্যক হয়ে পড়ে। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে স্বীয় খেজুর বাগান থেকে এক বোঝা লাকড়ি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। তার অধীনস্থ চাকর ও অন্যান্য লোকজন ওই দৃশ্য দেখে বলল, হে আমিরুল মুমিনিন, আমরা তো আপনার খেদমতের উদ্দেশ্যে প্রস্তুত আছি। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উরিদু আন উজাররিবা নাফসি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইচ্ছা করেছি আমার নফসকে একটু পরীক্ষা করে নিই, যে এ কাজে নফস কি কোনো অপমান বোধ করে কিনা। মূলত তার এই কাজের দ্বারা জনগণকে এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল যে কোনো বৈধ ও হালাল কাজ করলে এর দ্বারা মানুষের সম্মান কোনো লাঘব হয় না, বরং পাপকর্ম আল্লাহর নাফরমানি দ্বারা মানুষের সম্মান হ্রাস পায়, মনুষ্যত্বের বিলোপ ঘটে। তাই আপনি যে কাজ করেন না কেন, আপনি সেটা আল্লাহর ওয়াস্তে করবেন। যদিও কাজটি যদি এমন হয় যা অন্যান্য মানুষের নিকট হীন মনে হয়, অন্যান্য মানুষ সেটাকে হীন মনে করে বা সেটাকে অন্যান্য মানুষ খারাপভাবে দেখে, আপনি তাদেরকে পরোয়া করবেন না। আপনি কাজটা আল্লাহর ভরসার উপর ছাড়িয়ে যাবেন, দেখবেন এর দ্বারা আপনার সম্মান আল্লাহর বাইরে দিবেন। যেমন ধরুন, আমি একটা উদাহরণ বলি। আপনি নালা সাফ করতেছেন, এটা আপনার কাজ, কিন্তু রাস্তার মানুষ যারা চলাচল করে রাস্তার মধ্যে, আপনার কাজটা তাদের জন্য কি হবে, হীন মনে হবে। তাই তারা যদি আপনার কাজকে হীন মনে করে, আপনি মাইন্ড করবেন না, আপনি আল্লাহর ভরসার উপর কাজটা চালিয়ে যাবেন। তাই আমাদেরকে কোনো কাজকে ছোট করা উচিত নয়। তাই আমাদেরকে অবশ্যই হালালভাবে উপার্জন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।